হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। রেসিপিটা একটু অন্যরকম, কিন্তু এর স্বাদ অতুলনীয়। এই রেসিপির জন্য সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হলো কচু। এখানে খানিকটা কচু আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে আমি একটা মশলা তৈরি করব। এই জন্য নিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ এবং টমেটো, কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা এবং দুটো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন এবং 1 চামচের মতো গোটা জিরে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা ভালো মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি দুটো ডিম দুটো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে আমি 1.5 চামচের মতো তেল গরম হতে দেব। সেদ্ধ ডিমের গাটা আমি একটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভেতরের মধ্যে প্রবেশ করে। মশলাগুলো ডিমের ভেতর প্রবেশ করলে এর স্বাদটা একটু ভালো লাগে। এবার ওই ডিমের গায়ে নুন আর হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। তবে আপনারা ডিমের সংখ্যাটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার গরম তেলে ডিমগুলো ছেড়ে দিয়ে ডিমগুলো আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে রাখবো। ওই তেলে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিলাম। এবার কেটে রাখা কচুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে কচুটা আমি ভেজে যাব। পাঁচ থেকে 7 মিনিট কচুটা ভাজার পর তৈরি করে রাখা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে যোগ করব এবং সমস্ত উপকরণ কড়াইয়ের মধ্যে আমি খুব ভালো করে কষিয়ে যাব। এবার দেব স্বাদ অনুসারে লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর সমস্ত কিছু আবার আমি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে যাব। দেব 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প করে চিনি দেব। দেখুন বন্ধুরা, মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলার থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য গরম জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কচু সেদ্ধ হওয়ার জন্যে। মিনিট 15 বাদে আবার ফিরে এলাম। ভেজে রাখা ডিমগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, কচুটা আমার এখানে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
ডিমটা দেওয়ার পর 3-4 মিনিট বাদে উপর থেকে আমি হালকা করে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি আমার কচু দিয়ে ডিমের ঝোল। আপনারা কচু তো অনেকভাবে রান্না করেছেন, এরকম ডিম দিয়ে কচুর ঝোলটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।